সাপোজ প্যারাগ্রাফ লেভেল, এটা তো এতদিন জানছি তাই না? সো এটার মধ্যে লেখা আছে দিস ইজ প্যারাগ্রাফ, সাপোজ লেখা আছে। এখন আপনি এটার মধ্যে একটা আইডি দিয়ে দিলেন, এখন এই এলিমেন্টের মধ্যে একটা আইডি দিলেন। আমরা আইডি দেওয়া শিখেছি না এর আগে? শিখিনি? তো সাপোজ আইডি দিলাম, কপি করে বুক করে রাখা করা আইডি দেওয়ার মানে কোন তো আইডি দিতে আইডি কাজ করতে পারে বলে গেছে কি আইডি হচ্ছে মানে আপনার এটা একটা ইউনিক নেম, ওটাকে ডাকার জন্য একটা নেম ডিফারেন্ট পরবর্তীতে কল করার জন্য। আমরা যখন স্টাইল অ্যাড করেছি তখন আমরা আইডি আর এরকম হচ্ছে আইডি ক্লাস এগুলো দিয়ে স্টাইলিং করেছি। আচ্ছা এখন দেখেন এই যে প্যারাগ্রাফ যেটা আছে এই জায়গাটা আমি চাচ্ছি যে ধরেন এটার পর একটা বাটন আছে, এরকম একটা বাটন আছে যে বাটনটাতে ক্লিক করলে আপনার হচ্ছে সাপোজ এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এই লেখাটা না কালার চেঞ্জ, আপনি চাইলে কালার না কালার চেঞ্জ না, আপনি লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন। তো এখন কি করব, এই জায়গাটার মধ্যে আমি এই ক্লিক বাটনের জন্য তো আমার একটা বাটনটা ক্রিয়েট করার জন্য কি লিখতে হয় বলেন, HTML লিখ বলেন। বাটন মানে ইনপুট টাইপ সাবমিট বা ইনপুট টাইপ না বাটনের জন্য, বাটন ওটা তো ইনপুট হিসেবে বাটন টাইপ ইকুয়াল টু বাটন, হ্যাঁ আপনি ইনপুট টাইপ হিসেবে দিতে পারেন, বাটন স্পেসিফাই করে তাই না? সো বাটনের জন্য আলাদা একটা ইয়ে আছে, বাটন ট্যাগ। হ্যাঁ বাটন ট্যাগটা আছে। সো বাটনের জন্য আমি হচ্ছে কম দিব, এটার ভিতরে লেখা থাকবে ক্লিক, না এটার মধ্যে ক্লিক লেখা থাকতে হবে না, আপনার এখানে টেক্সটের মধ্যে লেখা থাকে না বলেন তো? না 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 বাটনে লিখে লিখতে হবে, হিসেবে নিলে হচ্ছে আপনার এলিমেন্টের ভিতরে লিখতে হবে। আচ্ছা এখন দেখেন এই বাটনটার মধ্যে আমি সাপোজ দিলাম হচ্ছে যে এইটার মধ্যে যখন ক্লিক করবে সো এইটার মধ্যে একটা ফাংশন হচ্ছে অন ক্লিক দিয়ে আপনি যা চেঞ্জ করতে চান সেগুলো দিলেন, হ্যাঁ কোড লিখে দেন হচ্ছে আপনি যখন এখানে এইটুকু চেঞ্জ করার জন্য কোডটা লিখবেন তখন কি হবে, মানে যে এই লেখাটুকু চেঞ্জ করার জন্য এখানে কোডটা দিবেন, তখন হচ্ছে যখন আপনি এই বাটনটাতে ক্লিক করবেন উপরে দেখবেন এই লেখাটা চলে গিয়ে আপনার হয়তো লাইক নিউ এই লেখাটা আসছে। তো এই ফাংশনটা আপনি HTML তে নরমালি কিভাবে করতেন? সম্ভব এটা এই জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছেন, এরকম ডিফারেন্ট ফাংশনের জন্য। এটা তো বুঝলাম, বাট এই যে কোডগুলো লিখছেন না প্রথম থেকে এগুলার উদ্দেশ্য কি, যে বাটন ইয়া করা যাবে? আপনি এই যে চেঞ্জ করলেন এটা কি আপনার কোড লিখতে হচ্ছে না আলাদা? এই যে যেমন অন ক্লিকের যে পার্টটা সেটা যে লিখতে হচ্ছে সেটা লিখতে হচ্ছে না? সেম সিস্টেম ইস বোর্ডেরটা তো হ্যাঁ হ্যাঁ বলেন। বোর্ডেরটা বুঝছি, বাট এই যে বোর্ডের যেটা আছে এটা লাগা ব্যাক এন্ড, বোর্ডারটা ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ডটা বুঝে লাগা প্যারা। এটা বুঝছো মানে বুঝছি। আচ্ছা দেখেন পেজের ফার্স্ট থেকে এগুলো অনেক প্র্যাকটিসের বিষয় ভাই, এগুলো এই মাত্র বুঝলাম আর আচ্ছা দেখেন এই যে ফার্স্টে যে জিনিসটা দিয়েছে গত ক্লাসে ছিলেন আপনি? আপনারা সবাই ছিলেন গত ক্লাসে? ভালো করছেন, আরো থাকবেন না, সামনের ক্লাসগুলোতে আরো আসবেন না, ভালো হবে। ছিলাম তো গত ক্লাসে একদম দিলাম না, মেসার আপনি নক করছেন এক্সামের আগেরটা, মেসার আপনি নক করছেন আগে তো ছিলাম আমি ক্লাস তো মিস নক কি করেছিলেন কবে? অসুস্থ মিস ছিল। আচ্ছা অসুস্থ থাকতে তো সেটা আলাদা, আরেকটু উপরে যাও, আর উপরে কিছুই লিখি না। বুঝছি এই যে বুঝতে চাই তারপরে বুঝতে আইডি নোট হচ্ছে পারা না প্যারা, তারপরে বুঝতে আইডি নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এটা যে এক্সটার্নাল সিএসএস স্টাইল লাগবে, তো আমাদের প্যারা আইডিটার জন্য সামনে হ্যাশ ইউজ করতে হবে, কেন আইডির জন্য হ্যাশ ইউজ করা হবে না না ওইটা তো আপনি হচ্ছে লাইক স্টাইলিং এর জন্য, হ্যাঁ সিএস এর কথা বলছেন, হ্যাঁ আচ্ছা দেখেন এখানে হচ্ছে তাহলে এই ফাংশনটা যে রাইট ফাংশনটা এটা হচ্ছে দেখেন আমি লিখে দিয়েছি টু রাইট সামথিং অন দ্য উইন্ডো। আপনি যদি উইন্ডোর মধ্যে কিছু লিখতে চান ডিরেক্টলি তাহলে এইভাবে লিখতে পারেন। এই যে দেখেন সাপোজ আমি
এই যে দেখেন ডিরেক্ট রাইটিং কথাটা আসছে না কেমনে এখানে ম্যাডাম দেখাইলো তো এগুলো বুঝছিস না বুঝবো মিস দেখ এবিএসটা যে দিয়েছেন ওটা কি গাড়ি রেবে দেখছেন এটা হচ্ছে আপনি ডিরেক্টলি লিখছেন একদম লাস্টের ছিল যা এবিএসটা কেন দিয়েছেন আরে এমডি লিখছে ভাই এটা বোঝানোর জন্য যে এটা চেঞ্জ আপনাকে আবার শুরু থেকে ক্লাস করতে করতে আসেন যে প্যারাগ্রাফের মাঝখানে কি থাকে প্যারাগ্রাফের মাঝখানে প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে কি থাকে সেটা বুঝছি ওই তো আমার প্যারাগ্রাফ এটাই তাই লিখেছি আচ্ছা তারপরে দেখেন উইন্ডো ডট অ্যালার্ট তার মানে আপনি যখন এই উইন্ডোটা একবার রিলোড করবেন এটার মধ্যে আপনার একটা অ্যালার্ট আসবে ঠিক আছে তাহলে দেখেন এটার মধ্যে অ্যালার্ট আসছে না আমি এই যে রিফ্রেশ করেছি দেখেন রিফ্রেশ করেছি এখানে কি অ্যালার্ট আসছে আসছে সো এইখানে আমি ওকে দিলে দেন হচ্ছে আমার ওই পেজটা শো করবে তাহলে আপনি এই যে অ্যালার্টের ভিতরে যে স্ট্রিমটা দিবেন বা যা কিছু দিবেন সেটাই হচ্ছে আপনার এখানে শো করবে এই যে দেখেন যারা পেছনে বসছেন হয়তো দেখতে পাচ্ছেন না রিলোড যখন করছি এখানে দেখেন এই যে সেভ এই পেজটা কি আসছে এন্ড এইটা নিচে আসছে আপনি এই যে এখানে যে স্ট্রিংটা দিয়েছেন সো এখান থেকে সাপোজ আমি শিফট করে লিখলাম হ্যালো এই যে দেখেন এখানে হ্যালো লেখা আসতেছে হ্যালো লেখা আসার পর এখন আমি পেজটার মধ্যে এন্টার করতে পারছি দেন হচ্ছে that password hello jaga আচ্ছা তারপরে দেখি দেখেন আমি হচ্ছে লাস্ট ক্লাসে লিটারালস এর কথা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে আপনার যে ভ্যারিয়েবলস গুলো সেগুলোকে লিটারালস বলা হয় এন্ড সেগুলো হচ্ছে এলইটি লেট কিওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে লিখতে হয় যেমন আমি কার একটা ভ্যারিয়েবল নিয়েছি সেটা টাইপ কি দিয়েছি লিটারালস আর কথা বলছেন কেন কার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা টাইপ দিয়েছি লিটারাল হ্যাঁ সো এই জাভাস্ক্রিপ্টে আমরা এই পর্যন্ত যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখেছি সি সি প্লাস প্লাস অর হচ্ছে জাভা সবগুলাতেই আপনার ভ্যারিয়েবল লিখলে তার পাশে ডেটা টাইপ দিতে হতো না সো এটার মধ্যে আপনার ভ্যারিয়েবলের ডেটা টাইপটা দেওয়ার প্রয়োজন হয় না কারণ আপনি সেই ভ্যারিয়েবলের ভিতর কি রেখেছেন সেটার উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি ভ্যারিয়েবলটা ডিটেক্ট করে নেয় আচ্ছা সো দেখেন এখানে আমি যেহেতু টয়োটা লিখেছি তার মানে কি এটা একটা স্ট্রিং সো কারটাকে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হিসেবে সেট করা হয়ে গেছে এখন আমি চাচ্ছি এই ভ্যারিয়েবলটাকে শো করতে তাহলে কি আমি document.get11/id এটা দিলাম এখন দেখেন এই আইডি দিয়ে আমি হচ্ছে যেখানে শো করব যে আইডি মানে যে আইডির জায়গায় শো করতে যাচ্ছি যে জায়গাটা শো করতে যাচ্ছি সেটার যে আইডিটা সেই আইডিটার নাম দিব হচ্ছে এই যে এখানে দেখেন আমি এইখানে এই পি প্যারাগ্রাফের যে আইডিটা দিয়েছি পি সেই জায়গায় হচ্ছে আমি এই জিনিসটা শো করতে যাচ্ছি কি শো করতে যাচ্ছি যে কার এই স্ট্রিংটুকু শো করবে তারপর একটা স্পেস হবে তারপর কার ভ্যারিয়েবল দিয়েছি তার মানে কার ভ্যারিয়েবলের ভিতর এই ডেটা কি টয়োটা সো এখানে আসবে কার টয়োটা এইটা আসার কথা সো আমরা দেখব যে এই পি যে জায়গায় আছে সেইখানে হচ্ছে এই জিনিসটা এই যে এই লেখাটা আসবে কার লেখাটা আসবে তাহলে কি আছে হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট জেএস ফাইল তার নিচেরটাতে তাহলে দেখি এই যে দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট জেএস ফাইল এন্ড তার নিচে আছে কি
আসছে না? সবাই পর্যন্ত বুঝেছি? আচ্ছা, এখন দেখেন ওইটার কাছ থেকে ইনার ডট এসটিএমএল মানে আপনার HTML এর ভেতরে এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে ভেতরে ডকুমেন্টের মধ্যে আর কি HTML এর ভেতরে কাজটা করা হয়। আচ্ছা, এখন দেখেন এইখানে এইটুকু শেষ। এরপর আমি হচ্ছে এই অবজেক্ট, এখন একটা অবজেক্ট নিতে যাচ্ছি। এখন আমরা দেখলাম ভ্যারিয়েবল, বাট এখন আমরা দেখতেছি অবজেক্ট। অবজেক্টটা আপনাদের কাজে দিবে। অবজেক্টের বেসিক সিনট্যাক্স হলো অবজেক্টের একটা নাম থাকবে, নামের পরে আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আপনার হচ্ছে এই যে কি থাকবে, কির এগেইনস্টে একটা ভ্যালু থাকবে। দেখেন টাইপ হচ্ছে আপনার কি, তারপরে একটা কোলন, কোলন, কোলনের পর হচ্ছে আপনার ভ্যারিয়েবল মানে যে ভ্যালুটা, সো কি কোলন ভ্যালু, এই বেসিক ফরম্যাটে থাকবে। তাহলে আমরা যদি কার1 নামের একটা অবজেক্ট নিই, এই কার1 নামের একটা অবজেক্টের ভেতরে আমি হচ্ছে এই অবজেক্টের ভেতরে আমরা জানি কি অ্যাট্রিবিউটস থাকে, তাই না? সো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো কারের অনুযায়ী ধরেন কারের একটা নাম থাকবে, একটা মডেল থাকতে পারে, কালার থাকতে পারে, হুইলস থাকতে পারে, সিট থাকতে পারে। সো অনেকগুলো নেওয়া যায়। আমরা এখানে জাস্ট ধরেন 4টা ভ্যারিয়েবল নিয়েছি। ম্যাম 4টে ভেরিয়েবল কিভাবে একসাথে দেখব? এই যে অবজেক্টের ভেতর আপনার জাভারতে অবজেক্ট নিয়েছেন না? জিমিস জাভার টাইপের সাথে কি মিস কমা দিয়ে দেওয়া যাবে? বুঝিনি। টাইপ কার1 টাইপ এখানে নামি সুইচের নিচে নিচে ডকুমেন্টের একদম নিচে শেষ জিমিস যে হুইলস পেডা এখানে মিস আমরা শুধু এখন টাইপ দেখতেছি। তো আমরা যদি মিস টাইপ কালার মডেল একসাথে দেখতে চাই তখন কি করতে হবে? তখন প্লাস প্লাস দিয়ে কনক্যাটেনেশন করবেন। প্লাস প্লাস দিয়ে তখন কার1 ডট মডেল, কার1 ডট প্লাস, কার1 ডট কালার প্লাস কার1 ডট হুইলস। এটা একটু ডাকে যাবে জিমিস মিস একটা মিনিট আচ্ছা, সো আমি হচ্ছে এখানে এখনো এই কার1 এর টাইপ কি, কার1 এর টাইপ হচ্ছে টয়োটা 2। সো এটা আসার কথা ছিল, বাট আমি এখনো এখানে দেখিনি। দেখেন এখানে টয়োটা 2 কোথাও দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমি এখানে কোনো আইডির এগেইনস্টে দিইনি। এখানে সাপোজ আমি হচ্ছে এই যে এই আইডির এগেইনস্টে দেব প্যারা, দেখেন আসছে না? এই জন্য এর আগে বলেছিলাম যে এই যে প্যারাগ্রাফের আইডি ধরে আপনি এইগুলো শো করতে যাবেন, সেই প্যারাগ্রাফের ভেতর কিছু লিখলেও যা না লিখলেও তাই। দিস ইজ আওয়ার ফার্স্ট জেএস ফাইল, এই কথাটা চলে গিয়েছে না? এই যে দেখেন আবার যদি এখানে পি দিই তাহলে আগের লেখাটাকে রিপ্লেস করে দিবেন। এই যে দেখেন টয়োটা 2 লেখা হয়ে গেছে। এখন টয়োটাকে রিপ্লেস করেছে কার1 এর জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে এখন আমরা মাত্র দেখলাম যে একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা যায়, কিন্তু কথা হচ্ছে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি সেটার একটা ক্লাস থাকে না? নরমালি জাভাতে যখন অবজেক্ট ক্রিয়েট করেছেন সেটার একটা ক্লাস রাখতে হয় না? তারপর আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্ট নিয়ে কাজ করতাম। সো এটার ক্ষেত্রে তো আমরা কোনো ইয়া নিইনি। এখন আমরা ওই সিস্টেমে দেখব। সাপোজ
দেন ধরেন এখানে একটা ফাংশন দিতে চাচ্ছি, বলতে একটা ফাংশন থাকবে। কনকেটার বলেন এটুকু কি কেন মানে আপনার এই যে ক্লাসের মতো এই জিনিসটা যে লিখেছি এটার ভিতরে যে ফার্স্ট নেম ভ্যারিয়েবলটা এটার কথা বলছি। ফার্স্ট নেম যে কিটা জি কি বললেন সবাই এই পার্টটা বুঝতে পেরেছি? এইখানে এখন হচ্ছে একটু আগে দেখেন আমরা সরাসরি জাস্ট একটা অবজেক্ট নিয়েছিলাম, কিন্তু সেটার জন্য কোনো কোনো ক্লাসের মতো যে একটা জিনিস থাকে সেটা নিইনি। তো এইখানে হচ্ছে আমরা একটা পার্সন নিব, পার্সনের পর দেন হচ্ছে আমরা পার্সনের জন্য ডিফারেন্ট অবজেক্ট নিব। যেমন পার্সনের জন্য হতে পারে কি স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, তাই না? সো এখানে আরেকটা জিনিস লিখি অকুপেশন। তাহলে দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমি একদম ক্লাসটার মধ্যে সব ফিক্স করে দিচ্ছি। সো এটার মধ্যে আপনি হচ্ছে লাইক সবকিছু চলে আসতেছে। আপনি চাইলে এটার এগেইনস্টে নতুন জি কি বললেন যদি এখন দিই এটা সাপোজ আমি হচ্ছে
ব্ল্যাঙ্ক সাদা মানে আনডিফাইন্ড লেখা হবে His first name, his last name. আমার ওই যে এর ভিতরে যা লিখছে এইখানে এই পার্সন ওয়ানের জন্য এখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সো দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এই জিনিসগুলো আসতেছে না, আনডিফাইন্ড আসতেছে। ঠিক আছে, যদি পার্সন নিয়ে দিই তাহলে আসবে। দেখেন পার্সন ওয়ানের জন্য নতুন অবজেক্ট ডিক্লেয়ার হচ্ছে, সো এই অবজেক্টটা ডিক্লেয়ার করে সেই ভ্যালুগুলো সেট করার জন্য আমার আসলে একটা কনস্ট্রাক্টর থাকতে হবে। কনস্ট্রাক্টরের আইডিয়া আছে না সবার? সবার কি কনস্ট্রাক্টর কি জানা আছে? বলে গেছি তাহলে বাদ কনস্ট্রাক্টর হচ্ছে আপনার একটা ক্লাসের ভেতর যদি আপনি ভ্যালুগুলার যখন কোন একটা ক্লাসের অবজেক্ট নেবেন, সেই অবজেক্টের জন্য যে ভ্যালুগুলো লাগবে সেটা যদি ওই অবজেক্টটা নেওয়ার সময় আপনি সেট করে দেন, তাহলে যে ফাংশনটা কল করে করবেন ওটাকে বলা হয় কনস্ট্রাক্টর। ঠিক আছে? ম্যাম আমার কিচ্ছু শো করে না, কি শো করবে না? আপনার পার্সোনা শো করছে না? মানে এটা দিলাম না পার্সন ডট কন্ট্রোল এস দেন। হ্যাঁ ম্যাম লাস্ট লাইনটা একটু দেখুন একদম দেন, শো করে না। দেখি আইডি 3 কোথায় নিয়েছেন? এবিসি আসতেছে? হ্যাঁ ম্যাম এবিসি আসে মিস লাস্টে একটু দেখাবেন। লাস্ট লাইনটা একদম উপরে পাশে এই যে দেখুন এটা ये भाई देखते देखते आते हैं নিচে যান। না আসার তো কোনো কারণ নাই। আপনি ওই ইয়াটাকে ডিসপোজ করেন, তো কোর্সের মধ্যে ক্লিক করেন, কোর্টের মধ্যে ক্লিক করেন, কোর্ট নিচে কোর্ট ডিসপোজ করে আবার নতুন করে ম্যাম বলেন। তাও আসে না? কি হয়েছে? উপরে ওই যে আইডির মধ্যে আইডিটা দেখুন উপরে নতুন যে আইডিটা বসেছে 3 একদম উপরে তো হওয়ার কথা ছিল। আপনি এবিসিটা কাটেন, এবিসি কাটেন, এপিসি এবিসিটা প্যারাগ্রাফের মাঝখানে 3 আইডি যেটা ওতে এবিসি লিখছেন ওটা কাটেন। প্লেস তো হওয়ার কথা ছিল, আসেনি। ছেলে বিয়ে ছিল ম্যাম ওই সব কিছু ঠিক আছে কিন্তু এটা রান হচ্ছে না বুঝি নাই। রান হচ্ছে না আপনি হচ্ছে সেট প্রবলেম সব আমার তো ভুলে না আমার বংশের ভিতরে ওইটা বিতর্ক হচ্ছে तो हमारा सिंपल ম্যাম ওর আর আমার সেম প্রবলেম Same problem. দেখি
তারা একটু ভাই এটা ক্লাসরুম, এটা আড্ডা দেওয়ার জায়গা না। তোরা যেমন আড্ডা দিতেছ আচ্ছা দেখেন, এখানে পার্সন টুটা একটা কনস্ট্রাক্টর হিসেবে লিখেছি। এটার মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আই কালার, এজ থাকবে। সো এখন ধরেন আমি এটার একটা অবজেক্ট লিখবো, ঠিক আছে? সো একটা অবজেক্ট নিলাম, পার্সনের মধ্যে সাপোজ স্টুডেন্ট নিলাম একটা। এখন আপনি কি একটা নিউ অবজেক্ট নিচ্ছেন, তাই না? নিউ কার অবজেক্ট নিচ্ছেন? পার্সন টু এর। সো পার্সন টু, পার্সন টুর মধ্যে এখন আমরা এই যে সিরিয়ালে এই ভ্যালুগুলো, এই ভ্যারিয়েবলগুলো নিয়েছি, যে সিরিয়ালে এই ভ্যারিয়েবলগুলো নিয়েছি সেই সিরিয়ালে হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিব। সাপোজ ফার্স্ট নেম আমি দিতে যাচ্ছি এ, স্ট্রেঞ্জার থিংস দেখেন। জয়শ্রী মনে হয়েছে কি করে। আচ্ছা তারপর হচ্ছে লাস্ট নেম হচ্ছে আই নবলি লাস্ট নেম লাস্ট হচ্ছে বেইলি না ম্যাথ মিসেস তাবিব। তারপর হচ্ছে আই কালার সাপোজ গ্রিন, তারপর এইজ হচ্ছে কালার বানানো মানে সো এটা যদি হয়, এটা যদি হয় এখন আমি হচ্ছে এটার আউটপুট দেখাবো। আমাদের কি প্রত্যেকবার আউটপুট দেখাই তো ওটা আনতে হবে? একসাথে চালিয়ে লিখে দিতে পারো। একটা আউটপুট দেখাইতে পারলে এত বড় লাগে। না এটার নাম যাদের চাকরিটা হয় এটা আচ্ছা এগুলো আমি ভ্যারিয়েবল হিসেবে দিচ্ছি। এগুলো স্ক্রিন না, স্ক্রিন হিসেবে দিতে হবে। ঠিক আছে না? কোন জায়গায় এটা আলাদা করে স্ক্রিন এগুলো এবিসিতে দিই এটার মধ্যে আমরা এই দুটো ওভারল্যাপ করে নিচ্ছি, কিন্তু জাভাতে কিন্তু আমাদের সেম থাকলে প্রবলেম ছিল না, ঠিক আছে? তাহলে তো মানে ডিস ডট দেওয়া লাগবে না, না দিলে না ডিস ডট দিতে হবে। জাভাতে তো ডিস ডট দেই নেই। জাভা আর এটা দেখি না ম্যাচ করলো না। আমাদের তো আছে।
আসছে? জি না আমারটা আমি একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ওই যে একটা স্টুডেন্টের ফার্স্ট নেমের অ্যাসটা ছোট। ও আচ্ছা দাঁড়া দাঁড়া এগুলো সবগুলো আমাদের দিয়ে আমি আগে শুরু করি আর এইদিকে পাবে এই যে আসছে। ঠিক আছে? আমার মনে হয় যে ফর্মটা এইটা না আরো নিচে এটা নতুন লাইক তুই আমার সব কিছু দিতে পরে হ্যাঁ বলেন। অটোমেটিক নিউ ফাইল ওপেন হচ্ছে কেন? অটোমেটিক নিউ ফাইল ওপেন হচ্ছে মানে কোথায়? আচ্ছা আজকে পর্যন্ত থাকা আপনাদের পরের ক্লাসে আপনার কি প্রবলেম বলেন? একটু ডিলিট করে দিচ্ছি